নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, হে সাহাবীরা, তোমরা সবাই মিল্লা লাকড়ি একসাথে করে আগুন জ্বালায়া দাও, আর আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে আলকামারি নিক্ষেপ করে দাও। যেই কথা শোনা মাত্রই মা শোনা মাত্রই মার সামনে সন্তান আগুনে জ্বলবে, কোনো মা সহ্য করতে পারবে না। মা নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এদিক দেওয়ার সাথে সাথে আলকামার জবান দিয়ে কালেমা জারি হয়ে গেছে। নবী এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, ইয়ে সাহাবী, এবার যাও আলকামাকে তালকিন দিয়ে আসো। কে জানি আওয়াজ দিয়া বলে, এখন আর আলকামার বাড়ি যাওয়া লাগবে না, আলকামার জবান দিয়ে আল্লাহ কালেমা জারি করে দিয়েছে। চিন্তা করেন বাবা, সে তো সাহাবী ছিল, আল্লাহর নবীর একজন এত বড় সাহাবী, একমাত্র মা বাবার সাথে বেয়াদবি করার কারণে মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা আসে নাই। আর তুমি আর আমি সলিমুল্লাহ করিমুল্লাহ এক বেলার নামাজ পড়লে 2 বেলার নামাজ পড়ি না, 5 বেলার নামাজের মধ্যে 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ি না। কিন্তু এরা সাহাবী হওয়া সত্ত্বেও, এত ইবাদত করার পরও এদের জবান দিয়ে কালেমা আসে না। তুমি আর আমি মাকে কি পরিমাণ কষ্ট দেই বাবা। যারা মাকে কষ্ট দাও, আজকে গিয়া বাড়িতে গিয়া মার কাছে গিয়া বলবা, মা গো, তোমারে কি পরিমাণ কষ্ট দিয়েছি, মা আপনার কাছে মাপ চাই, আব্বা আপনার কি পরিমাণ কষ্ট দিয়েছি। এলাকার যুবক ভাই, যেহেতু এটা মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, কত মা বোনেরাও বয়ান শুনতেছে, আপনারাও আপনাদের সন্তানকে ছোটবেলা থেকে যদি সুন্দর মতো লালন পালন করেন, সুন্দর ব্যবহার শিক্ষা দেন, বড় হলে আপনি তাদের থেকে সেই ব্যবহার উপহার পাবেন। আর যদি সন্তানকে ছোটবেলায় যদি সুন্দর মতো লালন পালন না করো, আদর্শ শিক্ষা না দাও, তাহলে বড় হইলে এর স্বাদ তোমার ভোগ করা লাগবে। এজন্য ছোটবেলা থেকে সন্তানকে নবীর আদর্শটা গ্রহণ করা দাও। ছোটবেলা থেকে যদি ইহুদি নাসরা খ্রিস্টানদের যদি তুমি আদর্শ দিয়া তাদের ভিতরে ঢুকাইয়া দাও, বড় হইলে তোমার সন্তান দাঁড়াইয়া প্রস্রাব করবে, এটা কোনো অস্বাভাবিকের কোনো বিষয় না। যদি ছোটবেলা থেকে শিখতো, দাঁড়াইয়া প্রস্রাব করা যাবে না। কারণ এই যে মাদ্রাসাগুলো দিলেন, মহিলা মাদ্রাসায় দিলেন, কত ছোট ছোট মারা মহিলা মাদ্রাসায় পড়ে, যারাও কোরআন শরীফ শিখে, যারাও শিখার পর যারাও মা বাবার জন্য দোয়া করে কি করে না? আরে বাবা, সন্তানকে যদি ভালো কিছু যদি শিক্ষা দিয়ে দুনিয়ায় রেখে যান, কিয়ামত পর্যন্ত আপনার সন্তান যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, আপনার আমলনামায় সব যেতেই থাকবে। কারণ মায়ান নবী হাদিসের মধ্যে জানায়া দেয়া বলে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার পর তার সকল আমলগুলো বন্ধ হয়ে যায়। কি আমল জারি থাকে? সদকা জারিয়া 3টা আমল জারি থাকে। এর মধ্যে একটা কথা আছে, যদি ভালো নেক সন্তান যদি দুনিয়ায় রেখে যাইতে পারেন, এই নেক সন্তান একদিন দাঁড়াইয়া আপনার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবে, আপনি মারার পরে আপনার জন্য দোয়া করবে। আর যদি বদ সন্তান দুনিয়ায় রেখে যান, আর কবরের মধ্যে আপনার গুনাহ যেতেই থাকবে। আর মা বাবারা কবর থেকে আর বলবে, ও সন্তান, আমার জন্য একটু দোয়াও কি পাঠাইতে পারো নাই? আমি মা তোর জন্য দুনিয়ায় কি পরিমাণ কষ্ট করেছি সন্তান, তুই রাত্রেবেলা যতটা বাজে আসতে, আমি মা দরওয়াজা খুলে হাজির হয়ে যাইতাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, হে নবী, আপনি উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহর 1 নম্বর সিদ্ধান্ত হলো এরা যেন আমি আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ মা বাবার প্রতি ইহসান করার কথা বলেছেন। গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই তো আল্লাহ বলেছেন, আমার ইবাদত করার পরে আব্বা আম্মার সাথে ইহসান করো। এত একটা দামি মা বাবা, যার দুনিয়ায় মা আছে তার দোয়ার দরওয়াজা খোলা আছে, যার মা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আর যার বাবা নাই তার বাবা আরেকটা দোয়ার দরওয়াজাও বন্ধ হয়ে গেল। এজন্য মা বাবা থাকতে মা বাবার কদর করা লাগবে।
আল্লাহ বলেছেন মা বাবার সাথে ইহসান করো। ইবাদতটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু মা বাবার সাথে ইহসান কেমনে করবেন আল্লাহ সেটা আয়াতের সামনের আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিয়া বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন পিতা মাতার একজন উভয়ের একজন যদি বুড়া হয়ে যায়, বুড়া হয়ে গেলে এদের সাথে কেমনে কথা বলবা আল্লাহ সব কিছু আল্লাহ জানায় দিয়া বলেছেন। তোমার আব্বা বুড়া হওয়ার পর, আম্মা বুড়া হওয়ার পর তাদের কাজকর্ম দেখে তুমি বিরক্ত হয়েও না, কারণ ছোটবেলা যখন তুমি ছিলা তোমার মা বাবা তোমার কাজকর্ম পাইয়া বিরক্ত হয় না। আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এমন কোন আচরণ মা বাবার সাথে করিও না যে আচরণের কারণে মা শব্দ বলে ফেলে, তাহলে কষ্ট যাবে। মার অন্তরে যদি কষ্ট যায় সন্তানের জন্য বড় বিপজ্জনক হয়ে যায় বাবা। শুধু তাই না, এরপরে আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, এদের সাথে ধমক দিয়া কথা বলা যাবে না। ধমক দিয়া যদি তুমি কথা বলো, কিন্তু আল্লাহ তো বলেছেন মা বাবা যদি বেজার হয়ে যায়, আমার মায়ার নবী এক হাদিসের মধ্যে জানায় দেয় বলে, যদি তোর বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিনও অসন্তুষ্ট হয়ে যাই। আর যদি তোমার বাবা মা যদি সন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহও সন্তুষ্ট হয়ে যাই। এজন্য বাবা যদি পিতা মাতার সাথে যদি ধমক দিয়ে যদি কথা বলো, এদের অন্তরে যদি কষ্ট যায়, এরা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার মালিক বলেন আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই। এই জন্য মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। কিভাবে কথা বলবেন আল্লাহ সেটাও জানায় দিয়া বলেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নম্র ভাষায় কথা বলো। তোমার গলার আওয়াজ যেন তোমার মার আওয়াজ থেকে উঁচু না হয়ে যায়। রাত্রিবেলা তুমি 12টার পরে রাস্তাঘাটে আড্ডায় দেওয়ার পর বাসায় ফেরার পর মা বলেছে সন্তান খাবার খা, তুমি ধমক দিয়া মাকে তাড়াইয়া দিলা, ধমক দিয়া কথা বললা, বরং তুমি নেশা করার কারণে মা বাবার সাথে ভালো আচরণ করো নাই। অথচ আমার মায়ার নবী বলে যারা বাবা মাকে অসন্তুষ্ট করবি এরা জান্নাত পাবি না। আবার মায়ার নবী এটাও জানিয়েছেন যদি তোর মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহও অসন্তুষ্ট হয়ে যাই। এই জন্য বাবা মা যার আছে এদের খেদমত যদি করতে পারেন, একটা সময় আপনি দুনিয়ার মধ্যে আপনার ফ্রিজের মধ্যে মাছ থাকবে, গোশত থাকবে, সবকিছু সব ফল ফ্রুট থাকবে, কিন্তু একজন মানুষ থাকবে না। এখন তোমার ফ্রিজের মধ্যে সব কিছু আছে কিন্তু তোমার একজন নাই, তোমার মা নাই। এখন চাইলেও তাকে ফল খাওয়াইতে পারো না, চাইলেও একটা বড় মাছ খাওয়াইতে পারো না, কারণ এখন তো তোমার মা নাই, বাবা নাই। এজন্য বাবা মা দুনিয়া থাকতে বাবা মার যদি কদর করতে পারো, আল্লাহর নবী বলে যদি তোর বাবা মা সন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আরেক নবী আরেক হাদিসের মধ্যে জানায় দেয়া বলে আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। কিন্তু আজকে পিতামাতার বাদ দিয়া তুমি ঢাকার শহরে বড় বড় বিল্ডিং বানায়া থাকো, তুমি যতই টাকা পয়সার মালিক হও, লক্ষ কোটি টাকার মালিক হতে পারো, তোমার মা বাবার দোয়া ছাড়া তুমি বড় হতে পারো নাই। তুমি যে চিন্তা করতেছো নিজের জোরে জোরে নিজের শক্তি বল খাটাইয়া তুমি বড় হইছো না, বিষয়টা এমন নয়। তোমার মা তোমার জন্য কত রাত দোয়া করেছে, কত নামাজের পরে তোমার জন্য দোয়া করেছে। আজকে মারে ভুলিয়া ঢাকাতে তুমি ফ্ল্যাট ভাড়া করে থাকো, অন্য জায়গায় বাড়ি ভাড়া করে থাকো, কিন্তু মা বাবার খোঁজ খবর নেও না, এমন সন্তান আছে না নাই?
আল্লাহ বলেন যাদের মা দুনিয়া থেকে চলে গেছে, যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে, এরপরের আয়াতে আল্লাহ জানায়া দিয়া বলে এদের কবরের সামনে দাঁড়াইয়া পড়ো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি সন্তানকে যদি এই দোয়া পড়ার জন্য আগে সন্তানকে সেই পরিমাণ যোগ্যতাও তো শেখানো লাগবে। যদি সন্তান হওয়ার পরে সন্তানকে মাদ্রাসায় পড়ান নাই, দ্বীন ইলানে কোনো শিক্ষাই তাকে শেখান নাই, আল্লাহ কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করে বলবে ও সন্তানের বাবা, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোরে একটা সন্তান দিলাম, কিন্তু আমি আল্লাহরও চিনাইলা না, নবীরও চিনাইলা না। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যদি ওই দিন আপনি জবাব না দিতে পারেন, আল্লাহ বলবে যা সন্তান, তোরে ছেড়ে দিলাম, তোর আব্বারে গ্রেফতার করে ফেলবেন। কারণ বাবা মা যদি পড়াইতেন তাহলে বাবার জবাব আল্লাহর কাছে দিয়ে দিতে পারত। এজন্য বাবা সন্তানকে অন্ততপক্ষে, আমি বলি না স্কুলে পড়ানো, আপনি পড়ান, স্কুলে পড়ান, যেখানেই পড়ান, অন্ততপক্ষে দ্বীনি লাইনে যদি একটু শিক্ষা দিয়ে দেন, আপনি মরার পরে অটোমেটিক আপনার সন্তান আপনার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবে। আর যদি সন্তানরে মানুষ না বানান, সন্তান চলে যাবে নুরানি মাদ্রাসার হুজুরের কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলবে হুজুর আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, একটু কোরআন পড়েন না। হুজুর বারা কইরা যতই আনো, হুজুরের ভিতরে থাকবে কিছু টাকা হাদিয়া পাবে, কিন্তু হুজুর পড়বে, হুজুরের চোখ দিয়ে একটু পানিও আসবে না, ঠিক কিনা জোরে বলে। কিন্তু নিজের আপন ছেলে যখন তোমার লাশের সামনে দাঁড়াবে, এখন আর বলবে না বাবা একটু কান্না করে বাবার জন্য দোয়া করো, অটোমেটিক নিজে দোয়া করবে আর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো ফেলবে। আর আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে তাকায় দেখোস না তার বাবা সন্তানটা কি জন্য কান্না করতেছে, আল্লাহ দয়াও বেশি মায়াও বেশি। আল্লাহ বলবে যা যা, সাথে সাথে তোর কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। আর যদি বাবা মার সাথে বেয়াদবি করে ফেলো, যদি বাবা মার সাথে বেয়াদবি করো, যদিও বাহ্যিক দৃষ্টিতে তুমি বড় কিছু দেখো, কিন্তু সামান্য সময় তুমি দেখতে পারবা কিছুদিন পরে এমন একটা সমস্যায় পড়ে যাইবা। তুমি এখন তোমার মাকে দাম দিলা না, বাবাকেও দাম দিলা না, একটা সময় আসবে তোমার সন্তান তোমাকে দাম দেওয়া তো দূরের কথা, তোমার কথাই শুনবে না। এখন তো মা বাবাকে বুড়া হইলে বিবি জান তাকে পরামর্শ দেয় তারে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও, বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য পরামর্শ দেয়। যারা বৃদ্ধাশ্রমে পাঠায় দাও, হে যুবক ভালো করিয়া শুরু, তুমি তোমার মারে এখন বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারো, একটা সময় আসবে তোমার কপালে বৃদ্ধাশ্রমও জুটবে না, ঠিক কিনা জোরে বলে। এজন্য বাবা বাবা মার থেকে দোয়া নাও আর তাদের কাছে মাপ চাও। এদের অন্তরে যদি কোনো কষ্ট দিয়া থাকো মাপ চাও, কারণ এরা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার মালিক অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই যে আপনারা বয়ান শুনতেছেন, রাত্রিবেলা বয়ান শুনে বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার পরে অনেকে গিয়া দরওয়াজার সামনে দাঁড়ায় মা বলে ডাক দিতে পারবে না, অনেকে আব্বা বলেও ডাক দিতে পারবে না, অনেকে আব্বা বলে ডাক দিতে পারবে, অনেকে মা বলেও ডাক দিতে পারবে, কিন্তু যাদের মা নাই বাবা নাই এদের কপালটা বড় খারাপ, ঠিক কিনা জোরে বলেন। আপনার মা আপনার জন্য কি পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ দরদি আপনার মা। আপনি বিবাহ শাদী করে ফেলেছেন, কিন্তু এখন মাঝে মাঝে যে বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যান, রাত্রিবেলা যখন বাড়ি ফিরেন দরওয়াজার সামনে গিয়া একটু নক করবেন, প্রথমবার নক করার পরে দরওয়াজা খোলে না, দ্বিতীয়বার নক করার পরও দরওয়াজা খোলে না, তৃতীয়বার নক করার পরও দরওয়াজা খোলে না। এখন তো তোমার আর মা নাই, কিন্তু মা যখন দুনিয়ায় বেঁচে ছিল দরওয়াজার সামনে একবার দাঁড়াইয়া যখন মা বলে ডাক দিতা, সাথে সাথে দরওয়াজা খুলে হাসি
স্থির হয়ে যাইত আর বলতো, সন্তান গভীর রাত্রে কোথায় থেকে আসছো, কি লাগবে, কি খাবে, সব খোঁজ খবর নেয় তোমার জন্য। কিন্তু যখন তোমার বাবা নামক এই সম্পদ হারাইলা, মা নামক সম্পদটা হারাইলা, এখন যতই ডাকো তোমার ডাকে আর সাড়া দিবে না, ঠিক কিনা জোরে বলে। আমার মায়ার নবী বলে, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীর পক্ষ থেকে তাদের নামের শেষে এমন একটা শব্দ লাগানো। কি শব্দ লাগানো? আমার মায়ার নবী বলে, যার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা দুনিয়া বিদায় হয়ে গেছে, এদের নামের শেষে একটা শব্দ যোগ হয়ে যাবে, এরা হলো ইয়েতিম, এরা হলো ইয়েতিম। আমার মায়ার নবী বলেন, আমি মায়ার নবী ও ইয়েতিম। দুনিয়ায় আসার আগে আমার আব্বা হারাইলাম, দুনিয়ায় আসার পর 6 বছর বয়সে আমার মাও হারাইলাম। কি পরিমাণ ইয়েতিম ছিলেন আমার মায়ার নবী। মায়ার নবী একদিন বিকেল বেলা খেলার ময়দানে চলে গেলেন, কিন্তু খেলার ময়দানে গিয়া সেখানে মায়ার নবী খেলার ময়দানের পাশে বসে বসে খেলা দেখতেছেন। মায়ার নবী খেলার আগ্রহ নাই, মায়ার নবীর খেলার আগ্রহ না।